হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো পনির পকোড়া। তো পনির পকোড়া বানানোর জন্য দেখো পনিরগুলো এভাবে কেটে নিয়েছি। তো এখন পনিরে আমি কিছুটা মশলা দিব। তো মশলাটা কিভাবে দিব দেখতে থাকো। এখানে নিয়েছি কসুরি মেথি, এটা ভেজে নিয়েছি, ভেজে গুঁড়ো করে নিয়েছি। নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। এবার এই একই সঙ্গে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। মশলাটাকে তৈরি করে নেব। একটা লেবু বীজ পড়ে গেছে, সেটাকে তুলে নিলাম। এবার একটু জল দিয়ে দিচ্ছি। এবার একটা চামচ দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিব এটাকে। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। দেখতেই পারছো কিরকম করে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে পনিরগুলো মেখে নেব। দেখো পনিরের গায়ে এইভাবে মশলাটাকে লাগিয়ে নিতে হবে। এরকম করে লাগিয়ে নিতে হবে। তো একইভাবে আমি সবগুলো পনিরের গায়ে মশলাটা লাগিয়ে নিলাম। এবার কর্নফ্লাওয়ার দিয়ে একটা আমি ব্যাটার তৈরি করে নেব। তো দেখো কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে। এবার এখানে জল দিয়ে দিচ্ছি। এবার ব্যাটারটাকে আমি তৈরি করে নেব। দেখো এরকম হয়েছে। এবার পনিরগুলো আমি ব্যাটারে এরকম করে লাগিয়ে নেব। এখানে টোস্টের গুঁড়ো করে নিয়েছি। তো টোস্টের গুঁড়োটা উপর দিয়ে আমি এরকম কোটিং করে দিচ্ছি, তাহলে ভালো হবে। আর এইভাবে বানালে উপরটা এতটাই ক্রিস্পি হয়, আবার ভিতরটা হবে নরম, একেবারেই সফট হবে। তো এই একইভাবে দেখো আমি এভাবে লাগিয়ে নিচ্ছি সবগুলো। তো সবগুলো কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। এবার চলে যাব পরের স্টেপে। তো দেখো এখানে একটা কড়াই চাপিয়ে দিলাম। আমার কড়াইয়ের কালারটাকে সবাই ইগনোর করবে, কারণ কি এটাতে আমি বেশিরভাগ ভাজা পোড়া করে থাকি। তো কালারটা এরকম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে আমি একে একে পনিরগুলো দিয়ে ভেজে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে রিফাইন্ড অয়েল দিয়ে এই পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এখানে ছানটাটা একটু বড় হয়ে গেছে কড়াই আন্দাজে। এরকম উল্টে পাল্টে দিয়ে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে বাটার পনিরটা নিয়েছি, তোমরা চাইলে অন্য পনিরও নিতে পারো। বাটার পনিরটা নিলে কি হয়, উপরটা ক্রিস্পি হবে, তো এমনিতেই হবে, সব পনিরেই হবে। আর ভিতরটা সফট হবে একদম। সেটা বাটার পনিরেই সফটটা হয় বেশি। তো দেখো এরকম করে ভেজে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। উপরটা ক্রিস্পি আর ভিতরটা সফট। তো একইভাবে সবগুলো বানিয়ে নেব। দেখো বন্ধুরা, বানানো হয়ে গেছে। আর আমি এটা টমেটো সস দিয়ে পরিবেশন করব। তো তোমরা চাইলে এখানে ধনেপাতার চাটনি বা যে কোনো ঝাল চাটনি দিয়েও পরিবেশন করতে পারো। কিন্তু আমার কাছে এটা মনে হলো টমেটো সস দিয়েই খেতে ভালো লাগবে। তো যাই হোক, সবগুলো পকোড়া তো বানানো কমপ্লিট। তোমাদের এই ভিডিওটি দেখে কেমন লাগলো? ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে। আর এই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।